আসসালামু আলাইকুম। আজ আমরা আবার আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের সোনাগাজীতে অল্প কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে সোনাগাজী ডায়াবেটিস স্পেশালিস্ট হাসপাতাল। এটা কোথায় আপনারা জানেন? এখানে আমাদের জন্য যে নাক কান গলা আমরা যারা বিভিন্ন সমস্যায় ভুগতেছি, একজন ডাক্তার বা আমাদের একজন স্যার আসছেন আপনাদের সেবা করার জন্য। কোথা থেকে আসছেন এবং ওনার বিস্তারিত তথ্য ওনার মুখ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। এই সোনাগাজীতে আমাদের এই মফস্বল এরিয়াতে আপনি অনেক দূর থেকে আপনার যে আশা বা এখানে আপনি এসেছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। ফেনী আমার নিজের গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি যদিও ফুলগাজী, তারপরেও আমি যেহেতু অনেক আগে থেকে এখানে হাসপাতালের যিনি পরিচালক, তার আগের সাথে আমার একটু সম্পর্ক ছিল, ভালো ছিল, যে আচ্ছা। সেই সুবাদে আর ফেনীর প্রতি একটা টান থেকে আমি এখানে সিদ্ধান্ত ফেনীর নিই। মানুষের সেবা করতে আসছেন। অবশ্যই ফেনীর মানুষ। আচ্ছা, আপনি যদি একটু আপনার পরিচয়টা সুন্দরভাবে দিতেন। আমি ডাক্তার ফরিদ হোসেন চৌধুরী। আমি এমবিবিএস পাশ করেছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ থেকে 2018 সালে। এর পরবর্তীতে আমি স্কয়ার হাসপাতালে ছিলাম, নাক কান গলা ডিপার্টমেন্টে, ওখানে 2 বছর কাজ করি। এরপরে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি পিজি হাসপাতাল থেকে। তার পরবর্তীতে আমি এভার কেয়ার হাসপাতালে জয়েন করি নাক কান গলা ডিপার্টমেন্টে স্পেশালিস্ট হিসেবে। বর্তমানে আমি সেখানেই কর্মরত আছি। যাক, ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা বুঝতে পারছেন না আমাদের জন্য কতটা ভাগ্যের ব্যাপার যে এত বড় একজন ডাক্তার ওনার সামনে না বললে নয়। আসলে আমি বলতে হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য। আপনারা যারা নাক কান গলায় আপনার যে বিভিন্ন অসুবিধা নিয়ে বা সুবিধা এই রোগ নিয়ে আপনারা চিন্তিত বা অনেক দূর দূরান্ত ছোটাছুটি করছেন, এখন থেকে আপনাদেরকে আর কোথাও যেতে হবে না। আপনি এখন কোথায় চেম্বার করতেছেন একটা আপনার মুখে জানতে চাইছিলাম। আমি এখন ঢাকাতে কোথাও চেম্বার করছি না, কারণ এভার কেয়ার হাসপাতালে অনেক ওয়ার্কলোড। আচ্ছা আচ্ছা। আমি শুধুমাত্র তানভীর ভাই আমার সাথে খুব কাছের মানুষ, এবং ফেনী আমার নিজের গ্রাম, এবং আমার খুব ছোটকাল থেকেই স্বপ্ন ছিল আমি বিশেষজ্ঞ হয়ে ফেনীতে সেবা দিব। শুধুমাত্র সেই কারণেই আমি সেবা দেওয়ার উদ্দেশ্যে এখানে আসা আর কি। আচ্ছা, আমাদের সোনাগাজী উপজেলা বা ফেনী জেলার মধ্যে যে সকল রুগী আছে আপনার সাথে যদি দেখা করতে চায়, মানে আপনার মুখ থেকে আমি জানতে চাই কোথায় আসতে হবে, এটা যদি একটু বিস্তারিত বলেন। সোনাগাজীতে আমি এসে যেটা বুঝলাম প্রথমত, যে ভালো হাসপাতাল এবং ভালো ডাক্তারের সংকট ছিল, যার একটা প্রথম স্টেপ অলরেডি নেওয়া হয়ে গেছে। এই হাসপাতালটা খুবই ভালো এবং খুব ব্যালেন্সড হাসপাতাল। এখানে সব ডিসিপ্লিনের হাসপাতালের ডাক্তাররা আছে, এবং সোনাগাজীর মানুষরা আশা করি এখানে একটা ভালো সেবা পাবে। তো যেহেতু প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তাররা অ্যাভেলেবেল হয় না এখানকার বেশিরভাগ জায়গায়, তো সবাইকে আমি বলবো যে শুক্রবারে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা খুব বেশি সংখ্যক আসে, এবং আমি নিজেও শুক্রবারে আসছি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো নাক কান গলার যে কোনো সমস্যা, যে কোনো অপারেশন, যে কোনো কমপ্লিকেশন বা যে কোনো নাক কান গলার ইমার্জেন্সি হলে আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা বিষয় একটু বলবো যে এখন যেহেতু মানে ওয়েদার চেঞ্জিং এর একটা সময় চলতেছে, এই সময়টাতে আপনার নাক কান গলা নিয়ে যে সকল সমস্যাগুলো হতে পারে আপনার কাছ থেকে যদি একটু পরামর্শ পেত রোগীরা। আচ্ছা, ওয়েদার চেঞ্জের যে বিষয়টা আপনি বললেন, ওয়েদার চেঞ্জের সাথে নাকের এবং আমাদের নাকের সাথে অন্যান্য আমাদের কান এবং গলা পুরোটাই রিলেটেড। তো ওয়েদার চেঞ্জের পরবর্তী ফলে যেটা হয়, আমাদের নাকের ভিতরে হিউমিডিটিটা মেনটেন হয় না ঠিকমতো। তো হিউমিডিটিটা মেনটেন করার জন্য আমাদের খুব বেসিক যেই নিয়মগুলো মেনে চলতে হবে। অবশ্যই ধুলোবালি বা কন্টিনিউয়াস এসিতে থাকলে মাস্কটা ব্যবহার করতে হবে, যাতে নাকের ভিতরের টেম্পারেচারটা সহজ বাংলায় আমরা মেনটেন হয়। মেনটেন না হলেই আমাদের তখন নাকে ঠান্ডা লাগা বা নাকের ভিতরে অ্যালার্জির কারণে যে অ্যাটাকগুলো হয় সেগুলো হয়। পরবর্তীতে আমাদের ঠান্ডা লাগে, আরও সাইনোসাইটিস হয়, আরও অনেক কমপ্লিকেশন হয়। সেটা কানে এবং গলাতেও চলে যায়। পরবর্তীতে রোগীরা আমাদেরকে দেখাতে বাধ্য হয়। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যারা আমাদের ভিডিওটা দেখবে তাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আপনি এই আমাদের সোনাগাজী হাসপাতালে সপ্তাহে কয়দিন করবেন? আমি এখন সপ্তাহে শুক্রবার করে এই বসার সিদ্ধান্ত নিয়েছি। সপ্তাহে একদিন বসবেন? সপ্তাহে শুধু একদিনই। পরবর্তীতে বাড়াবেন কিনা? পরবর্তীতে যদি সম্ভব হয়, যেহেতু আমার ওয়ার্কলোড বেশি, যদি সম্ভব হয় তাহলে আমি ইনশাল্লাহ আরো একদিন বৃহস্পতিবার আসার চেষ্টা করব। যাক, আমরা সোনাগাজীবাসী আসলে এতদিন পরে যে একটা হাসপাতাল যেমন পেয়েছি, বিশেষজ্ঞ ডাক্তাররাও আমরা পেয়েছি। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দেবো। আপনি যদি আর কিছু বলতেন আপনার রোগীদের মানে করে। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা আমরা যেই উপদেশগুলো দিয়ে থাকি সেই উপদেশগুলো ভালোভাবে ফলো করবেন, শুনবেন,
আর অন্যান্য নন মেডিকেল পার্সন যারা অনেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়ে থাকবে, সেগুলোর উপর ভরসা কম রেখে এখন যেহেতু আমরা আছি সোনাগাজীতে, যেটা ছিল না, আমরা সবাই এখন আছি, আমি আছি, অবশ্যই আসবেন। এটার জন্য কোনো টেনশন করা লাগবে না। যদি আপনার যে কোনো সমস্যা থাকে, আর্থিক সমস্যাও থাকে, তারপরও আমি দরকার হলে ফ্রি দেখে দিব, তারপরও আসবেন। এটা আমার অনুরোধ রইল সবার কাছে। যাক, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা আজকের মতো আমাদের এই সোনাগাজী ডায়াবেটিস স্পেশালিস্ট হাসপাতালের যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি, আজকে এই তথ্যটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের এবং এই হাসপাতালের সাথে থাকবেন। আপনিও সুস্থ থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।